আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানিয়েছেন 6 শ্রেণীর নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। 6 শ্রেণীর নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। 1 নম্বরে সেই সকল নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন যেই সকল নারীগণ বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। এমন নারী এই গোয়াবাড়িতে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? চুল যদি একটু বড় হয়, চেহারা যদি সুন্দর হয়, তাকে ঠেকায় কে? জোরে বলুন ঠিক কি না? চেহারা যদি একটু ফরফরা হয়ে যায়, 5টা 6টা ছেলে সঙ্গে একসঙ্গে প্রেম করে, এমন নারী আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? কল ওয়েটিং রাত 12টার পর মঘা বলছে মঘিকে, কি ব্যাপার, কার সঙ্গে কথা বলছিলে? বলছে বলো না, আমার আব্বা কল করেছিল। তাকে সান্ত্বনা দিল। আর একটা মঘা কল করেছে, ওই মধ্যে ওয়েটিংয়ে দেখতে পাচ্ছেন। বলছেন ব্যাপার কি, তুমি কার সঙ্গে কথা বলছো? আর বলো না, আমার দাদা কল করেছিল। এইভাবে 3টা 4টা 5টা ছেলের সঙ্গে একসঙ্গে প্রেম করেনেওয়ালা গোয়াবাড়ির চাঁদপুরের নারী না থাকতে পারে, অনেক জায়গায় আছে। জোরে বলুন ঠিক কিনা? আর যে মহিলার স্বামী বিদেশে, ওই স্বামী বিদেশে রেখেছেন বিরাট আকারের একটা সেই ফোন নিয়ে শুধু গামগা ঘুরে বেড়ায়, এমন নারী দুনিয়ায় আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহর নবী বলেন 6 শ্রেণীর নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তার মধ্যে 1 নাম্বার হলো ওই সকল নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন যে সকল নারীগণ বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। পর্দা করা নারীদের ফরজ, জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আকাশের তারাগুলো ঝিলমিলে ঝিলমিলে জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সরাবে দলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, সোনামণির যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন, ও মা বোনেরা, খুব কান খাড়া করে শ্রবণ করবেন, লক্ষ্য করুন। আল্লাহর নবী জানিয়েছেন 2 নম্বরে ওই সকল নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে পোড়াবেন যে সকল নারীগণ কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে। এমন নারী আছে না নাই? কথা বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কথায় কথায় তর্ক করে মানে মাথায় খারাপ। পুরুষ যদি বলে 100, ও বলে 300। জোরে বলেন ঠিক কিনা? সব সময় চেপে রাখতে চায়, কথাই কথায় বলে। আমার সঙ্গে যদি তোমার বিয়ে না হতো 7টা স্ত্রী হতো। যারা বলুন ঠিক কিনা? তোমার সঙ্গে আমার দাঁতটি জোরে টিকে আছি, এমন কথা বলে কিনা? স্বামী রে, তোমার যে চরিত্র, তোমার সঙ্গে আমি আমার দাঁতের জোরে টিকে আছি, এমন কথা হয় কিনা? জোরে বলেন হয় কিনা? আমার বন্ধুরা, স্বামী এবং স্ত্রীর মাঝে যদি তর্কাতর্কি হয়, কেউ কাউকে ছোট না মনে করে, নিজেকে সিয়ানা মনে করে, ওই পরিবারটা হয় জাহান্নামের টুকরা। জোরে বলুন কথা ঠিক কিনা? জেদে ধ্বংস হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? জেদ করেছে স্বামী এবং স্ত্রী। লক্ষ্য করেন, স্ত্রী বলতেছেন স্বামী, প্রধানমন্ত্রী হলো মহিলা, স্পিকার হলো মহিলা, সব বড় বড় জায়গায় যখন মহিলা, তখন আমারও কথা চলবে আজ থেকে। প্রতিদিন মশারি আমি টাঙিয়ে দিই, আজ থেকে তোমাকে টাঙতে হবে মশারি, আমি আর মশারি টাঙতে পারবো না। বলেন সারাদিন কঠোর পরিশ্রম করে এসে সন্ধ্যাবেলা মশারি খানটাও যদি টাঙিয়ে না দেয়, মেজাজ কেমন হবে? যেটা বলুন, খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে। স্ত্রী বলছে না, আমি আর মশারি টাঙতে পারবো না। মহিলারা সব জায়গায় বড় বড় জায়গায় যখন, তখন
আমি আর মশারি টাঙবো না, তোমাকে টাঙতে হবে। ই বলছে না, তোমাকে টাঙতে হবে। দুজনের মাঝে তর্ক শুরু হয়ে গেল। তর্ক হতে হতে এক পর্যায়ে দাঁড়ালো, শোন দুইজন দুই দিকে মুখ করে শুয়ে যাব, যে আগে কথা বলবে সে টাঙবে মশারি। কি তর্ক হলো? চুক্তি হলো এটাই, দুইজন স্বামী স্ত্রী দুই দিকে মুখ করে শুয়ে যাবে, যে আগে কথা বলবে সে মশারি টাঙবে। গভীর রাত হয়েছে, ঢুকেছে ঘরে চোর। মহিলা দেখছেন চোর ঢুকেছে, স্বামীকে যদি বলে স্বামীকে উঠো উঠো চোর এসেছে, তাহলে যে কথা বলা হবে, আর কথা বললে যে মশারি টাঙতে হবে, জেদ করে লক করে চুপ করে থেকে গেল। সকালবেলা দেখা গেল মালজাল সব ওপেন, সব ঘর ফাঁকা। এমন অবস্থা দেখে বিবি বলতেছেন, আসলে আমি বুঝতে পেরেছিলাম চোর ঢুকেছে, জানাইনি এই জন্যে যে আমাকে যে মশারি টাঙতে হবে। বলেন তো জেদ করার কারণে বাড়িটা ধ্বংস হলো। জোরে বলুন কথা ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন 3 নম্বর ওই সকল নারীর জন্য, ওই সকল নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, যেই সকল নারীগণ স্বামী থাকার পরও পরকীয়া প্রেম করে। এমন মহিলা আছে না নাই? একটা স্বামী থাকার পর আরো 2-4টা স্বামীর সঙ্গে পিটিস করে, গল্প গুজব করে, প্রেম করে, ভালোবাসা করে। যারা বলেন ঠিক কিনা? শুধু মহিলা নয়, পুরুষ এমন আছে না নাই? এবার ফের আসতে, একজন পুরুষও চিন্তা ভাবনা করে অন্য মহিলার সঙ্গে একটু নরম নরম করে কথা বলতে। যারা বলেন ঠিক কিনা? আর মহিলা যদি সেই পেয়ে নাই সুন্দর যুবক, তাহলে তাকে তো কঠিন ব্যাপার, তার সঙ্গে আদান প্রদান শুরু হয়ে গেল। এমন পরকীয়া প্রেম দুনিয়ার জীবনে এটা ভাইরাস হয়ে গেছে। বর্তমান সময়ে এই মোবাইল ফোনের মাধ্যমে যুবক আর যুবতী, একজন পুরুষ একজন মহিলা 4-5 জনের সঙ্গে সে গোপনে প্রেম প্রীতি ভালোবাসা করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সব হলো মোবাইল ফোনের আবদার অবদান। বন্ধুরা আমার, আমাদের চরিত্র ধ্বংস হওয়ার কারণ আর একটি, আমরা এমন ব্যর্থ পুরুষ হয়ে গেছি। আর রিজালু কাওমুন আলান নিসা, পুরুষগণের পরিচালক হলো, নারীদের পরিচালক হলো পুরুষগণ। কিন্তু আজকাল সবাই আমরা পরিচালক দিয়ে দিয়েছি, পরিচালনা দিয়ে দিয়েছি নারীদেরকে। যাও বাড়ি আলি আছে, যারা বলেন ঠিক কিনা? বাড়িতে যদি ঢুকে কে বন্ধু আছে, বন্ধুর স্ত্রী বলে কে না, তো আমি অমুক। ঠিক আছে বন্ধু নাই, ঠিক আছে আমি চলে গেলাম। বিবি ডাক দিয়েছেন, আমাকে মানুষ মনে করলে না, মাথায় খারাপ। এ লম্পট মনে করলো সুযোগ দিয়েছে ভাবি করতে করতে এক পর্যায়ে হয়ে গেল দাবি। শেষ পর্যন্ত তার সেই সঙ্গে আউট হয়ে ঢাকা পালিয়ে গেছে। এমন ঘটনা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এগুলো সব মোবাইল ফোনের আবদার। আপনার বিবিকে পাঠিয়েছেন ওই সেই মার্কেটে, কনসার্টের দোকানে, গার্মেন্টসের দোকানে পাঠিয়েছেন ওই সে মার্কেট করার জন্য। কেননা আপনি পূর্বে কয়েকবার শাড়ি নিয়েছেন, সুন্দর সুন্দর, পছন্দ করেন। কি চোখে দেখো তুমি কালারই চিনো না। যারা বলুন ঠিক কিনা? দুই বন্ধু মিলে একটা শাড়ি ক্রয় করেছে। শাড়ি করে নিয়ে এসে বিবিকে বলছেন যে এই শাড়িটা আমার বন্ধুর জন্য, আমার বন্ধু তার স্ত্রীর জন্য কিনেছে। শাড়িটা উল্টেছে পাল্টাছে, বলছে ওহ কত সুন্দর জি, শাড়িটা সুন্দর, খুবই সুন্দর। এক পর্যায়ে তখন বলছে আসলেই ওর কিন্তু ভয় যে আমার কিনা কিনবে না, নিবে না, ওই জন্য ও বাহানা দিচ্ছে যে আমার বন্ধুর স্ত্রীর জন্য আমার বন্ধু কিনেছে, পরে নিয়ে যাবে। যখন খুব সুন্দর উল্টা সে পাল্টাচ্ছে, তখন সব কিছু যখন পছন্দ করলো, তখন বললো ঠিক আছে আমার বন্ধুকে আমি বলে দিচ্ছি তুমি এই শাড়িটা নিয়ে যাও। নিয়ে যাওয়া নিয়ে এলো। সকালবেলা বলছে আসলে তোমার জন্যই কিনেছিলাম শাড়িটা, কিন্তু তুমি তো আমার পছন্দের জিনিস কিনো না, ওই জন্য ভয়ে বলতে পারিনি, পরে বললাম। তারপরের দিন বলছে সবই ভালো লাগছে, মনে হয় রং থাকবে না। তখন বুঝতে পারলে আসলে তো আমার স্বামী আমার জন্য কিনে এসেছে। শেষ পর্যন্ত বলছে মনে হয় রং থাকবে না। আমার বন্ধুরা, অশুক্রিয়া। এই স্ত্রীকে তখন আমরা পেঠিয়ে দিই, যাও কনসার্টের বাজারে গিয়ে মার্কেট করে আসো। ওই লম্পট দোকানদার আপনার সুন্দর একটা শাড়ি বের করে আপনার বিবির বুকের উপরে চেপে ধরেন, আপা এই দেখেন কত সুন্দর শাড়ি, আপনি যেমন সুন্দর শাড়িটাও সুন্দর, খাপে খাপ মুমতাজের বাপ। বুঝছেন?
এই যে মহিলার প্রশংসা করতে আরম্ভ করলো ওই যুবকটা, যে আপনি যেমন সুন্দর, শাড়িটাও সুন্দর, খাপে খাপ মিলে গেছে। এই সুন্দর বলার ফলে বিবি চরম আকৃষ্ট হয়েছে যুবকের প্রতি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, এবার এই নরম নরম যুবকের কথা শুনে চরম তৃপ্তি পেলেন ওই মহিলা। এক পর্যায়ে মোবাইল আদান প্রদান হলো, প্রেম প্রীতি শুরু হয়ে গেল। জোরে বলুন এমন আছে না নাই? বাংলাদেশে ফেসবুক আইসে শোনো রে ভাই, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়, হয় হয় ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়। আরে কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। ছোট বড় জুয়ান বুড়া একই রঙে খাইছে ধরা। যেটা বলুন কথা ঠিক কিনা? আরে ছোট বড় জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা। এই না রোগের ডাক্তার ভাইরে বাংলাদেশে নাই। বাংলাদেশে ফেসবুক আইসে শোনো রে ভাই, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়, হায় হায় ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়। জোরে বলুন কথা ঠিক কিনা? মোবাইল ফোনে ছবি ছাড়ে, আর বলে তিনটা ছেলের মা, লিপস্টিক আর ঠোঁটে দিয়ে সেই ছবি ছাড়ে, আর বলে কেউ কি আছো আমাকে আমার সঙ্গে প্রেম করবে? ওরে লুচ্চা, এমন আছে না নাই? এমন আছে না নাই? ছবি ছাড়ে মোবাইল ফোনে। কবি বলেন, কোথায় তোমার বাড়ি, কে যে তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছাইড়া করছো কেন পাপ রে, করছো কেন পাপ? জোরে বলুন কথা ঠিক কিনা? এই সকল পাপ আমাদের সমাজে ঘিরে ফেলেছে। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? তাহলে পরকীয়া প্রেম সম্পূর্ণ হারাম। আল্লাহর নবী বলেন, 3 নম্বর ওই সকল নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, যারা নিজের স্বামী থাকা সত্ত্বেও বেগানা স্বামীর সঙ্গে কথা বলবে, আলাপ করবে, প্রেম করবে, ভালোবাসা করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, 4 নম্বরে ওই সকল নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, যে সকল নারীগণ পবিত্রতা অর্জন করতে আলসামি করে। মাসিক হয়েছে, হায়েজ হয়েছে, পবিত্র হতে, গোসল করতে, পবিত্র হতে, নামাজ ধরতে 2-4 দিন লেগে যায়, এমন আলসামি মহিলাদের জন্য এটি হলো দুঃসংবাদ। আল্লাহর নবী বলেন, ও মা বোনেরা লক্ষ্য করুন, আল্লাহর নবী বলেন 6 শ্রেণীর নারীর মধ্যে ওই সকল নারীকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, যে সকল নারীগণ পবিত্রতা অর্জন করতে আলসামি করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, 5 নম্বরে ওই সকল নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, যে সকল নারীগণ পরের গীবত করে বেড়ায়, পরনিন্দা করে বেড়ায়। গীবত করনে আলা মহিলা এই দুনিয়ায় আছে না নাই? গোয়া বাড়িতে আছে না নাই? আছে মানে মাথায় খারাপ। এক বোন আর এক বোনকে গোপনে কিছু যদি বলে দেয়, জীবনে হজম হবে না। যারা বলেন ঠিক কিনা? বলেছে 1, ওকে বলবে 101, আরো বাড়িয়ে দিয়ে, তেজ বাড়িয়ে দিয়ে ওকে লাগিয়ে ভিড়িয়ে তার মগজটাকে ধ্বংস করে দেয়। ফুসফুস করে সব কিছু বলছে। যাওয়ার সময় বলবে, বুবু রে খবরদার বলিস না। ও যদি শুনতে পায়, বলতে মানা করেছিল, তারপরও বলে দিলাম। ও যদি শুনে নেয়, সকালে শুনে নিলে আমাকে ধরে ফাড়ফাড়া করে ফাইড়া ফেলে দিবে। যেটা বলেন ঠিক কিনা? বুবু খবরদার বলিস না, যদি শুনে নাই আমি সেই কথাটা বলেছি, তাহলে সকালবেলা আমাকে ধরে ফড়ফড়া করে ফাইড়া ফেলে দিবে। কিন্তু সে জানে মিথ্যা বলছে, ওই জন্য সে অস্বীকার করছে। যেটা বলুন ঠিক কিনা? গীবত করনে আলা মহিলা এমন ফুসফুস করে বাড়িয়ে বুড়িয়ে দুজনের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য নারীরা এ হলো সবচাইতে বড় শয়তানি কাজ করে। জোরে বলুন কথা ঠিক কিনা? যুবকের মাথাটাকে ধ্বংস করে পিতামাতা থেকে বিমুখ করা একটা মাত্র মাধ্যম, সেটাই হচ্ছে নারী, আপনার আমার স্ত্রী। জোরে বলুন কথা ঠিক কিনা? কোনো যুবক চাই না তার বাবা মা থেকে আলাদা হয়ে যেতে।
কিন্তু কুটনি প্রতিদিন কানের কাছে ঘটুম ঘটুম করে, তোমার মা এই বলেছে, তোমার বাপ এই বলেছে, তোমার ভাই এই করলো না, সেই করলো, এইভাবে লাগিয়ে লাগে আপনার আমার মতন আলেমকে অ্যারেস্ট করছে ওই শয়তান নামক দাজ্জাল নামক নারীরা। জোরে বলুন ঠিক কিনা? পিতা মাতার সঙ্গে সব পরিবারে যদি থাকতে পারতেন ইহকাল ধন্য হতো, পরকালও ধন্য হতো। জোরে বলুন কথা ঠিক কিনা? তাহলে গীবত করনেওয়ালা এমন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। 6 নম্বরে ওই সকল নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন যে সকল নারীগণ অন্যের দেখে হিংসা করে। হিংসা করনেওয়ালা নারী আছে না নাই? আছে, মানে মাথায় খারাপ। বড় ভাই যদি কম ইনকাম করে, ছোট ভাইয়ের ইনকাম যদি একটু বেশি হয়, তাহলে প্রতিদিন তাকে আঘাত করেন, লিখাটুয়া পেয়েছি, এ বদনার সঙ্গে বিয়ে আমি শেষ হয়ে গেল। কি করে ইনকাম করো? তোমার ছোট ভাই প্রতিদিন ভালো ভালো খাবার নিয়ে আসে, সুন্দর সুন্দর জামা কাপড় ক্রয় করে নিয়ে আস, আর তোমার তো আই নাই, ভতুনা আছে না নাই? যারা বলেন আছে না নাই? অন্যের সুখ দেখে হিংসা করনেওয়ালা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুসলমান মেয়ের সন্তানেরা, সোনামণি যুবক ভাইরা, আল্লাহর দ্বীনের পথে আমাদেরকে ফিরে আসতে হবে। সত্যের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে দিয়েছে, আজও দিবে। জোরে বলুন ঠিক কিনা? যারা অন্যায়ভাবে কাউকে চিরতরে বিদায় করে দিতে চায়, যারা অন্যায়ভাবে কাউকে আঘাত করতে চায়, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন তাকেও পাকড়াও করবে। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা আমার, দিনদার পরেজগার মেয়ের সন্তানেরা, এক শ্রেণীর মানুষ যারা চাইবে আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এক শ্রেণীর মানুষ চাইবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে, আর এক শ্রেণীর মানুষ চাইবে তাগুতের শক্তি দিয়ে পরিপূর্ণ করতে। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা, সুলাইমান নবীর আমলে সেই একজন ঘটনা ঘটলো। একজন সুন্দরী অপরূপা নারী ছিল, যে নারীটার চেহারা সুরা সুন্দর, দেখতে সুন্দর। সবাই সেই নারীটাকে বিবাহ করার জন্য, ভালোবাসা করার জন্য, প্রেমের অফার দেওয়ার জন্য এগিয়ে যায়। একটা সুন্দরী যদি আপনার নারী থাকে, সেই নারীর সঙ্গে প্রেম করার জন্য অসংখ্য যুবক লালিয়ে থাকে। যারা বলুন ঠিক কিনা? যারা বলুন ঠিক কিনা? যদি সুন্দরী নারী আপনার ঘরে থাকে, জানলা দরজা যদি সঠিক না হয়, ঢাল খেতে খেতে জানলা দরজা ধ্বংস হয়ে যায়। যারা বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর জামানায়, সুলাইমান আলাইহিস সালামের জামানায় একজন সুন্দরী নারী, পরেশগারিনী নারী, আল্লাহওয়ালা নারী, সবাই গিয়ে সেই নারীকে বলে আই লাভ ইউ, কিন্তু কারো প্রেমে আকৃষ্ট হয় না। আল্লাহর বান্দিনী ডাক দেয়, আল্লাহর বান্দা, আমি সেই পুরুষের সঙ্গে ভালোবাসা করতে চাই, যেই পুরুষ আমাকে বিবাহ করে নিয়ে যাবে, আমার বাবা মা বিবাহ দেবে, সেই পুরুষটির সঙ্গে আমি বিয়ে করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নারী পাওয়া বড় দুরূহ ব্যাপার। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, সবাই প্রেমের অফার দেয়, সবাইকে বলে আল্লাহকে ভয় করো, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো আল্লাহর বান্দা। আমি প্রেম প্রীতিকে বিশ্বাসী নই, আমি বিবাহে বিশ্বাসী। আমার বাবা মা যার সঙ্গে বিবাহ দেবে, তার সঙ্গেই আমার প্রেম প্রীতি ভালোবাসা হবে। এমন যখন সব যুবককে যখন ব্যর্থ করে দেয়, লক্ষ্য করুন আমার দিকে, সব যুবক যখন ব্যর্থ হয়ে গেল, কেউ যখন প্রেমে ফেলতে পারল না, 4 জন যুবক একত্রিত হলেন। 4 জন যুবক মিলে সলা পরামর্শ করলেন, মিটিং করলেন। বন্ধুরা আমার,
ওই মুসলমান নারী প্রতিদিন কুকুরের সঙ্গে জেনা করে, এমন একটা অপবাদ দিব মুসলমানদের নবী সুলাইমান আলাইহিস সালামকে, যার ফলে আমরা যদি 4 জন মিলে সাক্ষী দিই ওই মহিলাটা প্রতিদিন কুকুরের সঙ্গে জেনা করে, নিশ্চিত মুসলমানদের নবী আমাদের পক্ষে রায় দিবে, তার ফাঁসি হবে। আমরা ভোগ করতে পারবো না, কিন্তু কাউকে ভোগ করতে দিব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, মুসলমান মায়ের সন্তানেরা, সালাম আলাইকুম যুবক ভাইরা, লক্ষ্য করেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও মুসলমানদের নবী, যাকে আপনি মুসলমান নারী চিন্তা ভাবনা করেন, আল্লাহওয়ালা ভাবেন, আপনি তো জানেন না বোরখা পরে বেড়াই, হিজাব করে বেড়াই ঠিক, কিন্তু তলতল তার অবস্থা বড় খারাপ, প্রতিদিন কুকুরের সঙ্গে জেনা করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মিথ্যা সাক্ষী দুনিয়ায় আছে না নাই? জোরে বলুন আছে না নাই? অপবাদ আছে না নাই? সব সময় মুসলমানদের বিরুদ্ধে অপবাদ গিজগিজ করছে, যারা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, হান্তুম হাওলাই জাদালতুম আনহুম ফিল হায়াতাদ দুনিয়া ফামান ইউজাদিলু আনহুম ইয়াওমাল কিয়ামাতি আম্মান ইয়াকুলু আলাইহিম ওয়াকিল। হ্যাঁ, তোমরা ইহো জীবনে ওকালতি করে পার পেয়ে গেলে, কিন্তু পরকালে কে হবে তোমার উকিল? কে তোমার ওকালতি করে পার করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। 4 জন যুবক একত্রিত হয়ে নবী সুলাইমান আলাইহিস সালামকে অভিযোগ আনান করলেন, প্রতিদিন কুকুরের সঙ্গে জেনা করে, এর বিচার করতে হবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়, ও আল্লাহর বান্দারা, মুসলমানদের মধ্য থেকে ওই নারীটা প্রতিদিন কুকুরের সঙ্গে জেনা করে, আসলে কি তোমরা সচক্ষে দেখেছো? তারা বলে হ্যাঁ। নবী বলেন, ঠিক আছে, আগামীকালকে সকালবেলা এর বিচারের ফয়সালা হবে, তোমরা সাক্ষীরা এসো। তোমরা সাক্ষীরা জমা খাও। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসে আছেন, একে একে ডাকতে আরম্ভ করলেন, সাক্ষীগুলোকে হাজির করেন। 1 নম্বর সাক্ষী হাজির। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম একে একে জিজ্ঞাসা করে, ভাইবা সিস্টেমে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, ও আল্লাহর বান্দা, ওই নারীটা প্রতিদিন কি কুকুরের সঙ্গে জেনা করে? তিনি বলেন, হ্যাঁ, প্রতিদিন কুকুরের সঙ্গে জেনা করে। আসলে কি সচক্ষে দেখেছো? এমন কথা যখন বারবার জিজ্ঞাসা করে, উকিলের মতো ধরে, তখন সে বিরক্ত হতে আরম্ভ করলো। বিশ্বাস না হয় আপনি বিচার করিয়েন না, কিন্তু আপনি বারবার প্রশ্ন করেন, 4 জন যখন আমরা সাক্ষী, তখন কেন আপনি বিশ্বাস করছেন না? আমরা সচক্ষে কুকুরের সঙ্গে ওই নারীটাকে জেনা করতে দেখেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, বিরক্ত হয় না, ক্ষিপ্ত হয় না, দাঁড়াও। যে কুকুরটির সঙ্গে প্রতিদিন সে জেনা করত, বলো তো সেই কুকুরটার রং কেমন ছিল? এবার মাথা খারাপ, আসলে তো মিথ্যা বানোয়াটি। জোরে বলুন ঠিক কিনা? সব বানোয়াটি, সব বানিয়ে ধ্বংস করা হচ্ছে। সেই ইসলামকে ধ্বংস করার জন্য, আলেম ওলামাকে শেষ করার জন্য। আমার বন্ধুরা, মিথ্যা সাক্ষ্য দিয়ে, মিথ্যা সাক্ষ্য চিরজীবন ছিল, আছে কিয়ামত পর্যন্ত থাকবে। যারা বলেন ঠিক কিনা? মিথ্যা সাক্ষ্য দিয়ে 1 কাপ চা, 500 টাকা একটা চাকরি, একটু লোভ, একটু লালসা দিলে একজন মানুষের জীবন নিয়েও ছিনিমিনি খেলে, তাকে হত্যা করার জন্য সাক্ষ্য দেয়। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়, যুবক রে, যে কুকুরটির সঙ্গে প্রতিদিন সে জেনা করে, বলো তো সেই কুকুরটির রং কেমন ছিল? যুবক হাত বাঁকিয়ে গেল, আহারে, কোন কুকুরের সঙ্গে জেনা করেছে তা তোমরা সলা পরামর্শ করি নাই?
কোন কালারের কথা বলি? সে বলে যে কুকুরটির সঙ্গে প্রতিদিন জেনা করে সেই কুকুরটির রং ছিল লাল। সে মস্ত বড় মাতাল। জোরে বলুন কথা ঠিক কিনা? 2 নম্বর সাক্ষী হাজির। 2 নম্বর সাক্ষীকে জিজ্ঞাসা করে যুবক, প্রতিদিন সেই কুকুরটির সঙ্গে জেনা করে, বলো তো যে কুকুরটির সঙ্গে প্রতিদিন জেনা করে সেই কুকুরটির রং কেমন ছিল? প্রথম জন বলল লাল, দ্বিতীয় জন বলল সাদা। এই হলো মস্ত বড় গাধা। জোরে বলুন কথা ঠিক কিনা? 3 নম্বর সাক্ষী হাজির। 3 নম্বর সাক্ষীকে হাজির করলেন। জিজ্ঞাসা করেন, আল্লাহর বান্দা, মিথ্যা কথা বলো না, সত্য করে বলো, বলো আসলে কি কুকুরের সঙ্গে নারীটা জেনা করেছে নাকি? তিনি বললেন, হ্যাঁ। বিশ্বাস না হয় তুমিও মুসলমান, ওই নারীটাও মুসলমান। আপনারা যদি সেই বিশ্বাস না হয়, বিচার করার ইচ্ছা না থাকে, তাহলে মাফ করে দেন, কিন্তু এইভাবে বারবার প্রশ্ন করবেন না। সুলাইমান নবী মুচকি মুচকি হাসে, তুমি যে কত বড় বাটপা বুঝতে পেরেছি, খুব মুখ চোখ চালাচ্ছ। জোরে বলুন কথা ঠিক কিনা? জিজ্ঞাসা করে, যুবক রে বলো প্রতিদিন যে কুকুরটির সঙ্গে জেনা করে সেই কুকুরটির রং কেমন ছিল? যুবক হাত বাঁকিয়ে গেল, হারে কি ব্যাপার, কেমন করে সম্ভব? আমরা তো এই পরামর্শ করিনি কোন কালার বা পূর্বের সাক্ষীরা বলেছে। প্রথম জন বলেছে লাল, সে মস্ত বড় মাতাল। দ্বিতীয় জন বলল সাদা, আসলে সে মস্ত বড় গাধা। এই ব্যক্তি বলল কুকুরটির রং ছিল কালো। বিষয়টা গোলমালিয়ে গেল। যেটা বলেন ঠিক কিনা? সত্য চাপা থাকে না, সত্যের বিজয় হবেই। যেটা বলুন কথা ঠিক কিনা? সত্যের বিজয় চিরদিন চাপা দিয়ে রাখা যায় না। একদিন প্রজ্বলিত হবে, এমন একটা অবস্থা হবে, মিথ্যা করতে করতে নিজেই মিথ্যা হয়ে যাবে, নাম গন্ধ তোমার থাকবে না। যেন বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা, এর বিচারের ফয়সালা একটু শুনে যেতে চাই। জোরে বলুন ঠিক কিনা? একটু শুনতে চাই কি ফয়সালা হয়। ওই 4 জন যুবকের অবস্থা কি হলো দেখুন।